হ্যালো বন্ধুরা, চেন্নাই দল এবং মহেন্দ্র সিং ধোনি এবং চেন্নাই দল একে অপরের কতটা পরিপূরক সেটা আরেকবার প্রমাণ করে দিল। একে অপরের প্রতি কতটা লয়াল সেটা প্রমাণ করে দিল। কারণ চেন্নাইয়ের যে সিইও আছে সে মিডিয়ার সামনে এমন একটা কথা বলেছে, যেই কথাটা শোনার পরে সোশ্যাল মিডিয়ায় যারা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটার আছে বা সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করে সকলে মুম্বাই ইন্ডিয়ান্সের মালিককে তুলোধনা করে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। মুম্বাই ইন্ডিয়ান্সের যে টিম মালিক আছে আম্বানি মিম বানাচ্ছে, ট্রোল করছে। কারণ কি না, যে দল যে দল আপনার আইপিএলের ইতিহাসে সর্বাধিক ট্রফি জয় করা দল, আর যেই ক্যাপ্টেনের হাত ধরে সর্বাধিক ট্রফি জয় করেছে সেই মুম্বাইয়ের মতন সফলতম দলের ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেন রোহিত শর্মাকে পরিবর্তন করে হার্দিক পান্ডিয়াকে পরিবর্তন করেছে। সেই বিষয় নিয়ে মুম্বাইয়ের যে ফ্যান ফলোয়িং ছিল সেটা কমে গেছে এবং মানুষ মুম্বাইয়ের উপর ক্ষিপ্ত। এবার বলার বিষয় হচ্ছে সেটা হচ্ছে মুম্বাইয়ের এই যে করার পিছনে আপনার চেন্নাইয়ের যে সিইও গতকাল তার একটা স্টেটমেন্টে সে বলছে যে আমরা খুবই খুশি এবং খুবই আনন্দিত, কারণ আইপিএল অকশানে আমরা যেভাবে টিম চেয়েছিলাম সেইভাবে পেয়েছি। আর আমাদের আইপিএল অকশানে যাবার পূর্বে আমাদেরকে কোন কোন প্লেয়ারকে কিনতে হবে, কোন কোন প্লেয়ারের উপরে আমরা ঝাঁপিয়ে পড়ব, সেইটা আমাদেরকে পুরো লিস্ট করে দিয়েছিল আমাদের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। তাহলে বলেন, মহেন্দ্র সিং ধোনি আমাদের যে লিস্ট করে দিয়েছিল, আর আমরা এই জন্য এতটাই খুশি আনন্দিত কারণ আমাদের যে মহেন্দ্র সিং ধোনি বা আমাদের ক্যাপ্টেন কুল যেই লিস্ট দিয়েছিল আর যেই প্লেয়ারদের উপরে তার টার্গেট ছিল, সেই প্লেয়ারগুলোকে আমরা শুধু পাইনি নয়, সেই প্লেয়ারগুলো আমরা যে এক্সপেক্ট করেছিলাম যত টাকা খরচ করার তার থেকে কম পরিমাণে টাকায় পেয়ে গেছি। যেমন আপনার উদাহরণ হিসাবে বলতে গেলে আপনার রচিন রবীন্দ্রার মতন প্লেয়ার যে বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং বিশ্বকাপে মানে হায়েস্ট রান টেকারদের দৌড়েছিল, সেই প্লেয়ারটা আপনার কিনেছে কত? 1,80,00,000 টাকা। বলেন, রচিন রবীন্দ্র 1,80,00,000 টাকা চেন্নাই পেয়ে গেছে। দেখেন এখানে ধোনির ব্রেন দেখেন। আপনি আরেকটা বিষয় যেটা সকলে সমালোচনা করছে বা বলছে যে চেন্নাই একটা প্লেয়ার কিনেছে আনক্যাপ প্লেয়ার, তার সম্বন্ধে যদিও কেউ জানে না, আমিও জানতাম না। আমিও যদি এই কেনার পরে একটু রিসার্চ করে দেখি, সেই প্লেয়ারটা হচ্ছে আপনার সামির রিজভি। সামির রিজভিকে আপনার 8.2 কোটি টাকা, মানে 8 কোটির উপরে টাকা দিয়ে কিনছে। সব মানুষ তো হতভম্ব। এই প্লেয়ারটা সম্বন্ধে কতটা কেউ জানতো না যে মহেন্দ্র সিং ধোনি এই প্লেয়ারটাকে বা চেন্নাই দলটা এই প্লেয়ারটাকে এত টাকা দিয়ে কেনার মূল্য কি। তারপরে যখন তার হিস্ট্রি খুঁজে দেখা যাচ্ছে না, এই প্লেয়ারটা ইউপির হয়ে খেলা, ইউপির হয়ে রঞ্জি দলে বা ইউপির ডোমেস্টিক ক্রিকেট খেলার যেই প্লেয়ারটা, টি-20 ফরম্যাটে দুর্দান্ত পারফরমেন্স। 9টা টি-20 ম্যাচ খেলেছে, তার মধ্যে 2টো সেঞ্চুরি করেছেন যে প্লেয়ার, আর 180-র উপরে স্ট্রাইক রেটে। মহেন্দ্র সিং ধোনির মাথা ঠিক দেখেছেন। ঠিক পয়েন্ট বুঝে কোন প্লেয়ারে আনক্যাপ প্লেয়ারের উপরে 8 কোটির উপরে টাকা দিচ্ছে, বুঝতে পারছেন মহেন্দ্র সিং ধোনি কতদিন, অথচ 20 বছর বয়স। মহেন্দ্র সিং ধোনির পরিকল্পনা কত দিনের দেখুন। সকলে যদি ভেবেছিল আগের বছর যে গত বছর চলে গেল, সেই বছর মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে মহেন্দ্র সিং ধোনির গত বছর সকলে ভেবেছিল যে এটা হচ্ছে শেষ আইপিএল, কিন্তু সেটা শেষ আইপিএল হয়নি। এই বছর সকলে ভাবছে আবার মহেন্দ্র সিং ধোনির অ্যাজ এ ক্যাপ্টেন শেষ আইপিএল। সে যাই হোক, শেষ আইপিএল হলে কিন্তু চেন্নাই যতটা লয়াল দেখা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনির ওপরে, মহেন্দ্র সিং ধোনি যদি ক্যাপ্টেন্সিও ছেড়ে দেয়, সেক্ষেত্রে আপনার মেন্টর হিসাবে বা কোচ হিসাবে থাকবে। আর মহেন্দ্র সিং ধোনির পরিকল্পনা দেখুন, এই জন্য বলা হয় যে ক্যাপ্টেন কুল। মহেন্দ্র সিং ধোনির মাথায় আলাদা। সমীর রিজভির মতন প্লেয়ারকে আপনার নিয়ে নিল কত টাকা দিয়ে? 8 কোটি 20 লক্ষ টাকা। সে কিনা 20 বছরের ছেলে, নতুন আনক্যাপ প্লেয়ার, তার সম্বন্ধে কেউ জানতো না। কারণ এইটা হচ্ছে তাদের ফিউচার ইনভেস্ট, এইটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনির ফিউচার ইনভেস্ট। সে জানে যে এর মধ্যে কিছু পটেনশিয়াল আছে, এর মধ্যে ট্যালেন্ট আছে, একে একটু মানে কি বলে ঘষে ঘাসে নিলে চকচক করবে, মানে এমন একটা প্লেয়ার। সো অবশ্যই চেন্নাই দল দুর্দান্ত একটা দল করেছে, আর মুম্বাই দলের ক্যাপ্টেন তো চেঞ্জ হওয়ার জন্য এই বিষয়টা নিয়ে, কারণ এই যে স্টেটমেন্ট দিয়েছে আপনার
চেন্নাইয়ের সিও যে স্টেটমেন্ট দিয়েছে যে আমরা খুবই খুশি, কারণ আমাদের ক্যাপ্টেনের মত অনুযায়ী আমরা প্লেয়ার চুজ করতে পেরেছি। সেই প্লেয়ার শুধু চুজ করতে পেরেছি না, আর সেই প্লেয়ারদের কিনতে পেরেছি এটা নয়, যে আমরা খুবই কম দামে পেয়ে গেছি। যে প্লেয়ারদের যত এক্সপেক্ট করেছিলাম তার থেকে কম দামে পেয়ে গেছি আমাদের যে মহেন্দ্র সিং ধোনি যে লিস্ট দিয়েছিল সেই লিস্টের প্লেয়ারদের। সো আজকের এই পর্যন্ত বলা ছিল। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে চেন্নাই যতটা মহেন্দ্র সিং ধোনির উপরে লয়েন্ট, বা মহেন্দ্র সিং ধোনি যতটা চেন্নাইয়ের উপরে লয়েন্টি আছে, আর ঠিক অনুরূপভাবে মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মার প্রতি কতটা মানে ইয়ে করলো, সেই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য বাবাই।